রাজধানীর পল্টনে জামায়াত সহ ৮ ইসলামী দলের গণসমাবেশ শুরু হবে দুপুরে। এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী রাসেল আহমেদের কাছ থেকে। রাসেল, সমাবেশ থেকে নেতারা কি ঘোষণা দিতে পারেন এবং পল্টন মোড়ের মতো একটা ব্যস্ত এলাকায় এই কর্মসূচির প্রভাব কেমন? 4টি সড়কের সংযোগ এখানে, এ বিষয়ে জানাবেন সব মিলিয়ে। রয়েছে সমাবেশটি আসলে এখনো শুরু হয়নি। সমাবেশ শুরু হবে জোহরের নামাজের পর, অর্থাৎ 2টা থেকে 4টার মধ্যে সমাবেশটি শেষ করার কথা রয়েছে। এবং আপনি যেটি জানতে চাইছিলেন, আসলে হ্যাঁ, ব্যস্ততম একটি জায়গা, সেটি বলতে গেলে এই জায়গাতে পৌঁছাতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে এবং যেই জটের পরিসর সেটি বেশ খানিকটা দূর পর্যন্ত চলে গেছে। কাকরাইলের মোড়ের আরও পেছন থেকে প্রায় মালিবাগের বা এর আশপাশের পুরো এলাকায় আসলে, যেহেতু এই সড়কটির একটি সড়ক কেবল বন্ধ করা হয়েছে, পল্টন থেকে বিজয়নগরের যে সড়কটি, সামনের দিকে যে সড়কটি, এটি কিন্তু এর প্রভাবটা আসলে আশপাশে পড়েছে। এখন পর্যন্ত সমাবেশ ওই অর্থে কানায় কানায় পূর্ণ হয়নি, কারণ তারা আসলে ঘোষণা দিয়েছে জোহরের নামাজের পর। ফলে জোহরের নামাজ শেষে হয়তো সবাই একসাথে এই সমাবেশ স্থলে প্রবেশ করবেন। কিছুক্ষণ আগে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা যায়। মাইক সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেই কাজগুলো তারা এখন সারছেন। এবং 8টি দলের যে দাবি, আসলে তারা তার মধ্যে অন্যতম প্রধান যে তাদের দাবি, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। সেই দাবিটিতে আসলে এই 8টি দল, অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি দলের যে দাবি, এটি আসলে বেশ কয়েকদিন বলবো না, আরও অনেক দিন ধরেই তারা করে আসছেন এবং তারা মাঠে আন্দোলনে রয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। সেটি হচ্ছে পিআরের দাবিতে। কিন্তু এরপরে এখন তারা যেটি বেশ জোরালোভাবে দাবি জানিয়ে আসছে, যে ভোটের আগে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই যে গণভোট করা, সেটিকে তারা অন্যতম বেশ জোরে দাবিটি জানাচ্ছেন। যদিও আপনি জানেন যে বিএনপি আসলে তার বিপরীত দাবিটি করছে, যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করা যাবে না। ফলে এই যে পরস্পর বিরোধী একটি রাজনৈতিক মাঠে অবস্থান, দুই বিপরীত রাজনৈতিক শিবিরের, সেই জায়গার অবস্থানেরই একটি আজকে জানান দেওয়া, অর্থাৎ শক্তিমত্তার প্রদর্শন কিংবা যাই বলি না কেন, জনমতের প্রদর্শন, সেটির এক ধরনের জানান দেওয়ারও বিষয় দেখিয়ে থাকেন রাজনৈতিক দলগুলো। তো সেটি আজকে সমাবেশ, আমরা আশা করছি শুরু হলে তাদের যে নেতাদের কি কর্মসূচি ভবিষ্যতে থাকে সেটি আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।